সো হ্যালো ফ্রেন্ডস, আমি নাজিবুল হোসেন ঘরামি আর আপনারা দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট। সো ফ্রেন্ডস, এই যে আমার হাতে যে একটা ছোট্ট পাওয়ারফুল এমার্জেন্সি আপনারা দেখতে পাচ্ছেন, এর ফুল মেকিং ভিডিও আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস, এটা এর যে ফিচার্স আছে, পুরনো মোবাইল ব্যাটারি ব্যবহার করেছি আমরা, এবং এটা মোবাইল চার্জারেও আপনি চার্জ দিতে পারবেন। দেখুন, মোবাইল চার্জারেও চার্জ দিতে পারবেন, এবং এর অন অফ করার জন্য একটা সুইচ রয়েছে। তো চলুন এর মেকিং ভিডিওটা আমরা দেখতে থাকি। চুরির দোকান থেকে আপনাদের যে চুরির যে দোকানগুলো হয়, মনোহরির দোকান, সেই মনোহরির দোকানগুলো থেকে যাবেন, ফ্রিতে আপনারা এই বক্সগুলো দেখতে পাবেন। এর মধ্যে বিভিন্ন দুল এবং বিভিন্ন কিছু থাকে। তো যাই হোক ফ্রেন্ডস, এই বক্স একটা আপনারা ফ্রিতে নিয়ে আসবেন। সো ফ্রেন্ডস, এই বক্সের মধ্যে আমরা এই এমার্জেন্সিটা, পাওয়ারফুল এমার্জেন্সিটা আমরা বানাবো। তো চলুন, আমাদের কী কী কম্পোনেন্ট লাগছে। তো ফ্রেন্ডস, আমরা এই প্রজেক্টটা কমপ্লিট করতে গেলে পুরনো মোবাইল ব্যাটারি ইউজ করব। তো ফ্রেন্ডস দেখুন, এই একটা পুরো দুটো মোবাইল ব্যাটারি আছে আমার। তো এখানে যেহেতু আমরা মিনি পোর্টেবল পাওয়ারফুল এমার্জেন্সি বানাবো, সেই জন্য করে আমরা এই ছোটো ব্যাটারিটা নেবো, বড় ব্যাটারিটা নেবো না। তো ফ্রেন্ডস, মোবাইল দোকানে আপনারা যাবেন, ফ্রিতে আপনারা পেয়ে যাবেন এই ব্যাটারিগুলো। যে কোনো একটা ব্যাটারি যদি নেন আপনারা, ফ্রিতেই দিয়ে দেবে আপনি পুরনো ব্যাটারি। তো ফ্রেন্ডস, আমাদের একটা ব্যাটারি লাগবে। তো তারপরে আমাদের প্রয়োজন হবে একটি সি টাইপ চার্জিং পোর্ট। আমরা এর ভিতরে এই সুইচ ইউজ করব না, আমরা ইউজ করব পুশ সুইচ। দেখুন ফ্রেন্ডস, এই পুশ সুইচ ইউজ করব। তো আমরা একটা সুইচ নিলাম। এবার ফ্রেন্ডস, আরও কিছু কিছু কম্পোনেন্ট লাগবে, সেগুলো তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 5 ভোল্ট এলইডি। আমরা এই ধরনের এলইডি একটা লাগাবো। সো ফ্রেন্ডস, আরও কিছু কম্পোনেন্ট লাগবে, এবং সমস্ত মেকিং ভিডিওটা আপনারা দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, আমরা প্রথমে এর মধ্যে যে একটা কাগজ আছে, শোলা কাগজ, এটা আমরা বার করে দেবো। দেওয়ার পরে ফ্রেন্ডস দেখুন, আমরা প্রথম ব্যাটারিটা এখানে দিয়ে দেখব কতটা জায়গা আছে আমাদের। তো ফ্রেন্ডস দেখুন, একদম কমফোর্টেবল ব্যাটারিটা, এবং আমরা এখানে অনেকটা জায়গা পেয়ে যাচ্ছি। সো ফ্রেন্ডস, আমরা প্রথমে চার্জিং পোর্টটা এখানে আমরা বানাবো। তো একটা সাইডে আমরা চার্জিং পোর্টের কাটিং করব। তো চলুন আমরা গ্রুপ কাটিংটা করে নিই। সো ফ্রেন্ডস দেখুন, আমরা ঠিক এই জায়গাটা, একদম এই মাথার দিকে আমরা এই গ্রুপ কাটিংটা করব। তো ফ্রেন্ডস দেখুন, মোটামুটি আমরা একটা কাটিং করে নিয়েছি। নেওয়ার পরে দেখুন, সুন্দর করে এখানে এটা লেগে যাচ্ছে। দেখুন, কাটিংটা খুব ভালো না হলেও মোটামুটি সুন্দর করে লেগে গেছে, বোঝা যাচ্ছে না উপর থেকে। তো ফ্রেন্ডস, আমাদের চার্জিং পোর্টটা কমপ্লিট হয়ে গেল। একদম সিম্পল প্রজেক্ট এটা, আপনারা দেখতে থাকুন। ফ্রেন্ডস দেখুন, 5mm এলইডির মাপে একটা আমরা ছিদ্র করে নিয়েছি। এবার দেখুন ফ্রেন্ডস, আমরা এখানে লাল কালার ইউজ করবো 5mm এলইডি। দেখুন, চার্জিং হচ্ছে কিনা দেখার জন্য। তো সুন্দরভাবে এখানে আরেকটু সুন্দর করে বের করে দিতে হবে, দিলে আমাদের 5mm এলইডিটা এখানে লেগে যাবে। তো ফ্রেন্ডস, এবার নেক্সট। সো ফ্রেন্ডস, এবার আমরা চার্জিং পোর্টের কানেকশনটা করে নেব। তো চার্জিং পোর্টটা এখানে সমস্যা হয়, কোনটা মাইনাস কোনটা প্লাস আপনারা বুঝতে অসুবিধা হলে আপনাদের কাছে কোনো এলইডি 5 ভোল্টের কিংবা কোনো মিটার দিয়ে আপনারা মেপে দেখে নেবেন কোনটা প্লাস লাইন বেরোচ্ছে, কোনটা মাইনাস বেরোচ্ছে। তো আমার এটা প্লাস লাইন বেরোচ্ছে। এখানে আপনাদের প্রথমে করতে হবে কি, একটা 4007 একটা ডায়োড নেবেন। ডায়োড নিয়ে আপনারা দেখুন, ক্যাথোড সাইডটা আপনারা এখানে সোল্ডারিং করে দেবেন। একদম সিম্পল, কমপ্লিট। মাইনাসটা ছেড়ে দিলাম। এবার ফ্রেন্ডস দেখুন, আমাদের মাইনাস লাইনটা এখানে আমরা ডিরেক্টলি নিয়ে নেব। তারপর প্লাস লাইনটা আমরা এখানে ডায়োডের পিছন থেকে নেব, এই ডায়োডের মাথা থেকে। ফ্রেন্ডস, ডায়োডটা কেন লাগানো হলো, আমরা যেহেতু এটা একটা ইন্ডিকেটর করব, ব্যাটারির কানেকশনটা ঘুরে যাতে না আমাদের এর মধ্যে চলে আসে, সেই জন্য করে ডায়োড এই দিক থেকে চার্জিংটা করবে, কিন্তু রিভার্স কারেন্টটা ওদিকে নিয়ে যাবে না, সেই জন্য করে ডায়োড দেওয়া হয়েছে। সো ফ্রেন্ডস, নেক্সট দেখা যাক। ফ্রেন্ডস, এবার একটি 1K রেজিস্ট্যান্স এবং একটি 5mm এলইডি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখুন, যে বড় লেগটা আছে, এই যে বড় লেগটা আছে, এটা প্লাস লাইন। তো আমরা এই প্লাস লাইনের সঙ্গে আমরা এখানে এই 1K রেজিস্ট্যান্সটা এখানে প্রথমে পেঁচিয়ে আমরা লাগিয়ে নেব। ফ্রেন্ডস দেখুন, আমরা একদম প্লাস লাইনের সঙ্গে পেঁচিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে একটু সোল্ডারিং করে দেবো, যাতে না লুজ কানেকশন হয়। ফ্রেন্ডস, এবার একটি হিট টিউব নিলাম। নেওয়ার পরে এই ডায়োডের সঙ্গে একটা লাইন আমরা এখানে সিল করে দেব। তো ফ্রেন্ডস, কাতাল দিয়ে আমরা হিট দেবো। ফ্রেন্ডস, এবার আমরা চার্জিং পোর্ট এবং এলইডিটা নিয়ে নিলাম। প্রথমে চার্জিং পোর্টটা আমরা এখানে অ্যাসেম্বলি করে দেবো।
সুন্দরভাবে। দেখুন লেগে গেল। তারপরে আমরা এলইডিটা নেব। এলইডিটা নিয়ে ফ্রেন্ডস আমরা সুন্দরভাবে এখানে লাগিয়ে দেব। কমপ্লিট। এবার ফ্রেন্ডস দেখুন, যেহেতু আমরা প্লাস লাইনে আমরা এখানে এটা করেছি, প্লাস লাইনে আমরা ডায়োড দিয়েছিলাম, তো সেই প্লাস লাইনটা আমরা সিম্পলভাবে চার্জিং পোর্টের যেখান থেকে আউট হয়েছে প্লাস লাইন, এই প্লাস লাইনে আমরা এখানে সোল্ডারিং করে দেবো, আর মাইনাসটা এখানে মাইনাসে সোল্ডারিং করে দেবো। চলুন এই হিসাবে আমরা লাইনটা করে দিই। সো ফ্রেন্ডস দেখুন, এখানে আমরা প্লাস লাইনের সঙ্গে এই রেজিস্ট্যান্সে যে প্লাস লাইনটা আমরা কমপ্লিট করে দিলাম এলইডির। এবার ফ্রেন্ডস মাইনাস লাইনটা বাকি আছে, মাইনাস লাইনটা সিম্পলভাবে আমরা এখানে সোল্ডারিং করে দেবো। দেখুন একদম সিম্পল। ওকে। তো ফ্রেন্ডস দেখুন, এবার ব্যাটারিটা নেব। ব্যাটারির দেখবেন এর বডিটা হচ্ছে প্লাস লাইন, আর এখানে এর মাইনাস লাইনটা, এই হচ্ছে এর মাইনাস লাইন। তো আমরা সেই হিসাবে আমরা ব্যাটারি কানেকশনটা করে দেবো ফ্রেন্ডস। দেখুন একটু এইভাবে রাখবো। রাখার পরে এখানে দেখুন আমি যে তারটা একটু বড় করেছিলাম তার মাঝখান থেকে আর কাটিনি, একদম এখান থেকেই আমরা একটু ছিলে নিয়ে আমরা মাঝখান থেকে কানেকশনটা করে দেবো। তো ফ্রেন্ডস দেখুন, এবার ডবল টেপ নেব। ডবল টেপ নিয়ে আমরা ব্যাটারির উল্টো সাইডটা, যে সাইডটা আমরা দেবো সেই সাইডটা আমরা এইভাবে ডাবল টেপ লাগিয়ে নেব। ওকে ফ্রেন্ডস ডবল টেপটা এইভাবে তুলে নিয়ে আমরা সিম্পলভাবে এখানে অ্যাসেম্বলি করে দেব। দেখুন একদম সিম্পল, এভাবে আমরা অ্যাসেম্বলি করে দিলাম ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস দেখুন, আমাদের পুশ সুইচটা লাগানো হয়েছে। এবার এখান থেকে দুটো কানেকশান আমাদের ভিতরে নিয়ে যাওয়ার জন্য এখানে আমাদের বিট করতে হবে। তো আমরা এই শোল্ডারের মাধ্যমে ছোট্ট বিট করে নেব সাইড থেকে। তো ফ্রেন্ডস দেখুন, আমরা এবার দুটো আমাদের ব্যাটারি লাইন আউটপুট আছে। এই আউটপুট থেকে প্লাস লাইন যেটা আছে সেটা আমরা এই যে ছিদ্র করেছিলাম, ছিদ্র থেকে বার করে দিয়ে আমরা সুইচের একটি টার্মিনালে আমরা এখানে সোল্ডারিং করে দেবো। দেখুন এইভাবে আমরা সোল্ডারিং করে দেবো। তো চলুন সোল্ডারিংটা আগে করে দিই। সো ফ্রেন্ডস দেখুন, আরও একটি তার নিলাম। এটা আমাদের সোল্ডারিং করা হয়ে গিয়েছে। এবার আরও একটি তার আমরা এইভাবে মুখটা বার করে ওই ছিদ্রের মধ্যে থেকে বার করে দিয়ে সেম আমরা আরেকটি টার্মিনালে, সুইচের আরেকটি টার্মিনালে আমরা সোল্ডারিং করে দেবো। সো ফ্রেন্ডস দেখুন, আমাদের টোটাল চার্জিং এবং ব্যাটারি এবং সুইচের কানেকশানটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো কানেকশান আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আবার একবার বলে দিচ্ছি। দেখুন এখানে দুটো টার্মিনালে চার্জিংয়ের পোর্ট থেকে বেরিয়েছে, একটা প্লাস একটা মাইনাস। তো প্লাস লাইন থেকে একটা ডায়োড হয়ে আমাদের ব্যাটারিতে এসছে, আর একটা ডিরেক্টলি ব্যাটারিতে এসছে। আর এখানে দেখুন এলইডি লাগানোর জন্য এখানে একটা 1K রেজিস্ট্যান্স আমরা ইউজ করেছি প্লাস লাইনে। প্লাস লাইনটা আমাদের ডায়োডের পিছন দিক থেকে, আর চার্জিংয়ের মাঝখানে আমরা এই প্লাস লাইনটা লাগিয়ে দিয়েছি, আর মাইনাস লাইনটা ডিরেক্টলি এলইডিতে লাগিয়ে দিয়েছি। এবার আউটপুট থেকে একটাই মাইনাস লাইন আছে, একটা প্লাস লাইন। প্লাস লাইনটা ডিরেক্টলি আমরা সুইচের টার্মিনালে একটা সোল্ডারিং করে দিয়েছি। এবার আরেকটি লাল তার নিয়ে আউটপুট নেওয়ার জন্য সুইচ থেকে, এখান থেকে সুইচিং হয়ে অন অফ হয়ে এখান থেকে একটা লাইন বার করেছি, একটা তার নিয়ে দেখুন এখান থেকে সোল্ডারিং করে এই বার করেছি। তাহলে আমাদের আউটপুট মাইনাস আউটপুট প্লাস আছে। এবার ফ্রেন্ডস আমাদের এলইডির কাজটা এবার করতে হবে, অ্যাসেম্বলিটা করতে হবে। তো চলুন আমরা এলইডিটা এখানে কীভাবে অ্যাসেম্বলি করছি দেখুন, একদম ইউনিক প্রসেস। ফ্রেন্ডস দেখুন, এখানে আমরা একটি টিনের শিট, মানে 10টা শিট আমরা ইউজ করেছি, একদম এর মাপে আমরা কেটে নিয়েছি। একটু ছোটো করে আমরা কেটে নিয়েছি যাতে এর মধ্যে ঢুকতে পারে। সো ফ্রেন্ডস আমরা এলইডিটা এর উপরে লাগাবো, তার কারণ হচ্ছে এই এলইডিগুলো প্রচুর হিট হয়। সেই হিটটা যাতে না হয়, এটা হিটসিং হিসাবে কাজ করবে। আমরা এখানে অ্যাসেম্বলি করবো। সো ফ্রেন্ডস অ্যাসেম্বলি একদম সুন্দর করে অ্যাসেম্বলি করবো এখানে। তার জন্য আমরা এখানে কোনো নাট ইউজ করবো না, যেহেতু একদম ছোটো জায়গা, নাট ইউজ করবো না। আমরা এখানে এর উপরেই কীভাবে অ্যাসেম্বলি করছি দেখুন। সো
ফ্রেন্ডস দেখুন আমরা এলইডিটা কীভাবে লাগিয়েছি, কোনো নাট ইউজ করিনি এখানে, একদম ইউনিক প্রসেস। তো চলুন আমরা এবার কানেকশানটা করব। ফ্রেন্ডস দুটো তার নিয়ে নিয়েছি, একটা লাল একটা কালো। দেখুন এখানে প্লাস দেওয়া রয়েছে, এখানে মাইনাস দেওয়া রয়েছে, সেই হিসাবে আমরা কানেকশানটা এখানে জুড়ে নেব। ফ্রেন্ডস দেখুন এবার আমাদের এলইডির কানেকশন করা হয়ে গিয়েছে, প্লাস লাইন মাইনাস লাইন দেখতে পাচ্ছেন, এখানে প্লাস সাইন করা রয়েছে আর এখানে মাইনাস দেওয়া রয়েছে, এই দেখতে পাচ্ছেন। তো আমরা সেই হিসাবে লাল কালো তার আমরা জুড়ে নিয়েছি। এবার দেখুন এখানে আউটপুট আছে, সুইচিং হয়ে আউটপুট আছে, আমরা মাইনাসটা মাইনাসে ঠিক সেমভাবে জুড়ে দেবো এখানে, একদম সিম্পলভাবে দেখতে পাচ্ছেন। দিয়ে আমরা এইভাবে এই হিটিং টিউব রয়েছে এভাবে লাগিয়ে দেবো, আর রেড কালারটাও সেম এইভাবে আমরা লাগিয়ে দেবো। সো ফ্রেন্ডস দেখুন আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে অ্যাসেম্বলি করব। দেখুন এইভাবে আমরা অ্যাসেম্বলি করে দেবো। তার আগে এই যে কানেকশানগুলো আছে আমরা এখানে সুন্দর করে টেপ করে দেবো, টেপিং করে দেবো। তো ফ্রেন্ডস দুদিকে ডবল টেপ মারার পরে আমরা এইভাবে এটাকে একদম সিম্পলভাবে অ্যাসেম্বলি করে দেবো। দেখুন একটু। তো ফ্রেন্ডস এবার এই যে কানেকশানগুলো আছে এখানে যাতে না শর্ট সার্কিট হয় সেই জন্য করে গ্লু গান দিয়ে এখানে আমরা শর্ট সার্কিট মুক্ত করে দেবো। সো ফ্রেন্ডস আমাদের এলইডিটা অ্যাসেম্বলি কমপ্লিট হয়ে গিয়েছে, পুরো 99% আমাদের প্রজেক্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের প্রজেক্টটি কেমন লাগছে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না, কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন। আর যদি আমাদের প্রজেক্ট আপনাদের খারাপ লেগে থাকে ডিসলাইক করতে পারেন, এবং ডিসলাইকটা কেন করছেন প্লিজ কমেন্টে জানাবেন। সো ফ্রেন্ডস এবার আমরা গ্লাসটা এখানে অ্যাসেম্বলি করে দেবো সিম্পলভাবে। দেখুন ফ্রেন্ডস সুপার গ্লু দিয়ে আমরা এখানে পার্মানেন্টলি এটা অ্যাসেম্বলি করে দেবো। তো ফ্রেন্ডস আমাদের প্রজেক্টটি সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ফ্রেন্ডস আমরা একটা সুন্দর টেস্টিং আপনাদের সামনে করে দেখাবো, এর ফিচার্সটা কী আছে এবং কেমন ব্রাইটনেস দেয় সমস্ত কিছু আপনাদের সামনেই দেখাবো। তো ফ্রেন্ডস চলুন ভিডিওর পরবর্তী অংশে একদম অন্তিম লগ্নে। তো ফ্রেন্ডস আমরা এখানে প্রথম মোবাইল চার্জার নেব, চার্জার নিয়ে আমরা এখানে দেব। দেখুন চার্জিং হচ্ছে। এবার ফ্রেন্ডস এটা আমরা জ্বালিয়ে দেখাবো। জ্বালানোর জন্য আমাদের পুশ সুইচটা একবার চাপলে দেখুন সুন্দর ব্রাইটনেস দেখতে পাচ্ছেন। স্টুডিওতে প্রচুর লাইট থাকার কারণে আপনারা হয়তো বুঝতে পারছেন না, এর ব্রাইটনেসটা খুব সুন্দর। এবং স্টুডিওর লাইটটা আমি অফ করে একবার দেখাই আপনাদের। সো ফ্রেন্ডস দেখুন স্টুডিওর লাইটটা অফ করে দিয়েছি, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ক্যামেরায় অতটা ব্রাইটনেস দেখানো যায় না। সো ফ্রেন্ডস দেখুন সুন্দর ব্রাইটনেস দেখতে পাচ্ছেন। সো ফ্রেন্ডস আমাদের প্রজেক্টটি কেমন লাগলো বলতে ভুলবেন না। আর এই ছোটো এমার্জেন্সিটা করেও আমার খুব ভালো লাগছে, পোর্টেবল পকেটের মধ্যে নিয়ে ঘোরা যাবে। সো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী প্রজেক্টে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী দিনে নতুনভাবে আপনাদের সঙ্গে দেখা হবে।